ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করুন, কুরআনের ইলম দান করুন, কুরআন অনুধাবন ক্ষমতা আমাদের সকলকে দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলীশান হলো, তিন ধরনের এমন ব্যক্তি রয়েছেন যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ আপন আরশের ছায়া দান করবেন। তাদের মধ্যে একজন হচ্ছে সেই ব্যক্তি যে কোনো উম্মতের পেরেশানিকে দূর করেন, দ্বিতীয়ত যে আমার সুন্নতকে জিন্দা করবে, আর তৃতীয় ব্যক্তি যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করেন। তারা সেই সৌভাগ্যবান যাদের কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়া দান করবেন। রওয়ায়েতের মধ্যে আরও কিছু এমন আমলসমূহ বর্ণনা করা হয়েছে যে যার বদলতে আর সেই ইলাহির ছায়া নসিব হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সেই সমস্ত নেক কাজ করার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি সূরায়ে মুবারকা, তার পরিচিতি, তার প্রেক্ষাপট এবং সাথে সাথে সেই সূরায়ে মুবারকার কিছু বিষয়বস্তুসমূহ অন্তর্ভুক্ত করে থাকি। কুরআনের প্রত্যেক আয়াত, কুরআনের প্রত্যেক হুকুম, নিঃসন্দেহে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, পরিপূর্ণ কুরআনী, ফজিলতপূর্ণ, শানওয়ালা। আমরা শুধুমাত্র কিছু সেই আয়াতে মুবারকা যার মধ্যে কিছু আমলের আলোচনাসমূহ উঠে এসেছে, যে বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে সেগুলোর আলোচনা, আর কিছু সেই আয়াতে মুবারকা যেগুলো আকীদার সাথে সম্পর্ক রাখে কিংবা আখিরাতের ব্যাপারে যার মধ্যে বর্ণনা রয়েছে, সেই সূরায়ে মুবারকার বিষয়বস্তু হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। আজ যে সূরায়ে মুবারকা রয়েছে সেটি হচ্ছে সূরাতুর রাদ। রাদ কুরআনে পাকের একটি সূরায়ে মুবারকা, আর এটির নামের মধ্যে কারো কোনো ধরনের কোনো মতপার্থক্য নেই। অর্থাৎ এমনটা নয় যে কোনো নামের ক্ষেত্রে বিভিন্ন মতামত রয়েছে, কিন্তু এটার নাম এমনই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত একইভাবে এই সূরায়ে মুবারকার নাম অক্ষত রয়েছে। আর সূরা রাদকে রাদ এই জন্য বলা হয়েছে কেননা রাদ বলা হয় বৃষ্টি থেকে সৃষ্ট সেই বিশেষ আওয়াজ, গর্জন যেটাকে আপনারা বলেন, সেটাকে রাদ বলা হয়। যখন মেঘমালা পরস্পর ঘর্ষণ করে তো এটাকে রাদ বলা হয়। এই সূরায়ে মুবারকার মধ্যে কেননা আলোচনা রয়েছে রাদের, তো এই জন্য এই সূরায়ে মুবারকার নাম রাদ রাখা হয়েছে। অনেক মুফাসসিরিনগণ বলেছেন যে রাদ এটি একটি ফেরেশতার নাম, আর তিনি সেই ফেরেশতা যে যিনি এই মেঘমালা ধরে আছেন আর এই মেঘসমূহ টেনে নিয়ে যান। অর্থাৎ সে ফেরেশতা এই মেঘসমূহ নিয়ে যান, তো সেই ফেরেশতার নামের কারণে এই সূরায়ে মুবারকার নামও রাদ হয়েছে। আর কোরআনে পাকের মধ্যে এই ধরনের আলোচনা হয়েছে, ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি, মেঘমালার উপরে নির্ধারিত ফেরেশতা তিনি উনার হামদের সাথে ওনার তসবিহও পাঠ করেন। ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আর বাকি ফেরেশতারাও ওনার ভয়ে প্রশংসা এবং তসবিহ পাঠ করেন। ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা ওয়া হুম ইউজাদিলুনা ফিল্লাহি ওয়া হুয়া শাদীদুল মিহাল, আর তিনি অর্থাৎ আল্লাহ তিনি গর্জনকারী বিজলি প্রেরণ করেন, অতঃপর যার উপর চান তাদের উপর বিজলিসমূহ পতিত করেন। মূলত মানুষ আল্লাহর ব্যাপারে ঝগড়া করতে থাকেন, আর তিনি কঠিন গ্রেপ্তারকারী। এই আয়াতে মুবারকার মধ্যে এই রাদের আলোচনা উঠে এসেছে। তো উভয় ধরনের মন্তব্য, একটি হচ্ছে রাদ মেঘমালার গর্জনের ফলে যে আওয়াজের সৃষ্টি হয় সেই আওয়াজকে রাদ বলা হয়,
আর একটি মন্তব্য, ফেরেশতাদেরকে রাদ বলা হয় আর ফেরেশতার নামই রাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে একটি রেওয়ায়েত রয়েছে। ইহুদিরা হুজুর আলাইহিস সালামের কাছে আসলেন আর বলতে লাগলেন, ইয়া আবুল কাসিম। নবী করিম আলাইহিস সালামের উপনাম আবুল কাসিম ছিল। হুজুর আলাইহিস সালামকে এইভাবে আবুল কাসিম বলে আহ্বান করা হতো। আর যারা কাফের আসত তারা সরাসরি হুজুর আলাইহিস সালামের নাম নিয়ে ডাকত। আর এই ধরনের কিছু ইহুদি লোকেরা তারা ওনার উপনাম সহকারে ডাকত। সাহাবিগণ যখন ডাকতেন তো তারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বরং ওনাদের ডাকার পদ্ধতিও একেবারে স্বতন্ত্র ছিল। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হুজুর আলাইহিস সালাম ওনাকে সম্বোধন করার পূর্বে তারা এটা বলে দিতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান। হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনি আমাদের এই কথা শুনুন, এই কথার জবাব দিন। এই প্রশ্নগুলো ওনার বারেগাহে করতেন। তো সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ানের পদ্ধতি এমন ছিল। তো সর্বোপরি ইয়াহুদিরা যখন হুজুর আলাইহিস সালামের বারেগাহে আসলো তখন বলতে লাগলো, হে আবুল কাসিম, আমাদেরকে বলুন যে এই রাত কি জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই রাত সেই ফেরেশতা সমূহের মধ্যে একজন ফেরেশতা যাকে মেঘমালার দায়িত্ব দেওয়া হয়েছে। আর উনার কাছে আগুনের চাবুক রয়েছে, সেটা দ্বারা তিনি যেখানেই চান মেঘমালা হাঁকিয়ে নিয়ে যান, অর্থাৎ সেই দিকে নিয়ে চলে যান। তো জিজ্ঞেস করা হলো, এই যে আওয়াজ রয়েছে এই আওয়াজগুলো কেন হয়? তো হুজুর আলাইহিস সালাম বললেন, যখন তিনি হাঁকিয়ে নিয়ে যান, আর এটাও বলা হয়েছে তাদেরকে ভয় লাগান, সেদিকে হাঁকিয়ে নিয়ে যান। তো এই মেঘমালা যখন দ্রুততার সাথে সেদিকে যান যেদিকে ফেরেশতা এই মেঘমালাকে হাঁকিয়ে নিয়ে যান, তো বললেন এইখান থেকে সেই গর্জন সৃষ্টি হয় আর এই আওয়াজ তৈরি হয়। আর ফেরেশতাদের ধমক এবং হাঁকিয়ে নিয়ে যাওয়ার ফলশ্রুতিতে মেঘমালা পৌঁছে যায় যেখানে তাদেরকে সে ফেরেশতা হুকুম দেন। তো কুরআনে পাকের মধ্যে আরেকটি জায়গায় ফেরেশতাদের ব্যাপারে এটাও ইরশাদ করা হয়েছে, ওয়াসসাফাতি সফা, ফাজ্জাজিরাতি জাজরা, সেই ফেরেশতাদের কসম যারা কাঁথারবদ্ধ হয়ে ইবাদত করছেন। শুধুমাত্র সে ফেরেশতাদের কসম যারা মেঘমালাকে ধমক দিয়ে হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ নিয়ে চলে যাচ্ছেন। তো এই হাঁকিয়ে নিয়ে যাওয়া অর্থাৎ কারো পেছনে চাবুক, লাঠি, এগুলোর মাধ্যমে সেগুলোকে সেই দিকে নিয়ে যাওয়া। যেমন আমাদের যুগে আপনারা দেখেছেন যে লোকেরা যখন নিজের ছাগলগুলোকে, প্রাণীগুলোকে অজপাড়া গায়ে যেভাবে চড়িয়ে বেড়ানো হয়, মাঠের মধ্যে যখন নিয়ে যান তখন এইভাবে তারা হাঁকিয়ে নিয়ে যান। প্রত্যেক প্রাণীকে আলাদা কোনো রশির মধ্যে আবদ্ধ করা হতো না, বরং প্রত্যেকটিকে এইভাবে নিয়ে যাওয়া হতো। তো এই রাদ হচ্ছে সেই ফেরেশতা যাকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, সুবহানাল্লাহ, যিনি মেঘমালাসমূহকে হাঁকিয়ে নিয়ে যান। তো এটা আল্লাহর দেওয়া ক্ষমতা। আল্লাহ অনেক ফেরেশতাদেরকে ওনাদের জিম্মায় অনেক কাজ দিয়েছেন। কারো জিম্মায় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করা, কেউ আরশকে বহন করছেন, কেউ কারো রিজিক নিয়ে আসেন, কেউ মানুষের সাহায্যের জন্য আসেন। কিছু এমন রয়েছেন যারা দিনী মাহফিলে অংশগ্রহণের জন্য ওনাদের মাহফিল সমূহ উপর থেকে ঢেকে দেওয়ার জন্য ফেরেশতারা নাজিল হন। তো বিভিন্ন ফেরেশতা রয়েছেন যাদের জিম্মায় আল্লাহ বিভিন্ন কাজ লাগিয়ে রেখেছেন, আর তারা সেটাই করেন যা ওনাদেরকে হুকুম দেওয়া হয়েছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ওনারা আল্লাহর নাফরমানি করেন না যা আল্লাহ তাদেরকে হুকুম দিয়েছেন, আর ওনারা সেটাই পালন করেন যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। যা তাদের নির্দেশ দিয়েছেন ফেরেশতারা সেটাই করেন। এই জন্য আমাদের আকীদা ঈমান যে আম্বিয়া আর ফেরেশতাগণ ওনারা মাসুম হয়ে থাকেন, অর্থাৎ ওনাদের মধ্য থেকে গুনাহ সংগঠিত হওয়া, ওনাদের গুনাহ প্রকাশ পাওয়া এটা সম্ভবই নয়, অসম্ভব। ফেরেশতাদের মধ্য থেকে বাকি কারো ব্যাপারে এই আকীদা নেই। বাকি যে হাস্তিসমূহ রয়েছেন, অনেক এমন আল্লাহর নৈকট্যশীল বান্দা রয়েছেন, বরং সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ান রয়েছেন, হযরতে আহলে বাইতে আতহা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রয়েছেন, অনুরূপভাবে পরবর্তীতে আউলিয়ায়ে সালেহিন কামিলিন রয়েছেন। তো এইভাবে বিভিন্ন স্তরে তাদের ফজিলত, গুণকীর্তন আপন জায়গায় অনেক শানওয়ালা। কিন্তু আল্লাহ ওনাদেরকে আপন রহমতের মাধ্যমে নাফরমানিমূলক কাজ থেকে ওনাদেরকে মাহফুজ করে নেন। ওনারা মাহফুজ হয়ে যান, মাসুম অর্থাৎ গুনাহ প্রকাশই না পাওয়া। ওনারা দুই শ্রেণী, আম্বিয়াই কেরাম আলাইহিমুসসালাম আর ফেরেশতাগণ। এই ফেরেশতাগণ মাসুম হয়ে থাকেন আর সেটাই করেন যা ওনাদেরকে আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয়েছে। সূরা রাদ, এটার নাজিলের স্থান হচ্ছে, এটি একটি মক্কি সূরা
জি হ্যাঁ, এটা সেই সূরা মুবারকা যেটি হিজরতের পূর্বে নাজিল হয়েছে। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সর্বমোট সূরা হচ্ছে 114টি। মোট সূরা 114টি রয়েছে, যার মধ্যে 28টি সূরা এগুলো মাদানী সূরা, আর বাকি 86টি সূরা মক্কি সূরা, মক্কি যা হিজরতের পূর্বে নাজিল হয়েছে, আর মাদানী সেগুলো যেগুলো হিজরতের পরে নাজিল হয়েছে। এখন হোক সেটা যে কোনো জায়গায়, কিন্তু এটাকে মাদানী সূরা বলা হয়। আর প্রথম উক্ত মক্কি সূরা যেগুলো হিজরতের পূর্বে, এটা যে কোনো জায়গায় নাজিল হলেও কিন্তু এগুলোকে মক্কি সূরা বলা হবে। তো এই সূরায়ে মুবারকা এটি মক্কি সূরা। মক্কি সূরার মধ্যে শিরিকের বিরুদ্ধাচারণ, আল্লাহর ওয়াহদানিয়ত, তাওহীদ, আল্লাহ পাকের ইবাদত, সর্বপ্রথম এই বিষয়গুলোর হুকুম দেওয়া হয়েছিল। কেননা মুশরিকরা যারা শিরিকের মধ্যে পড়েছিল তাদেরকে শিরিক থেকে বের করা, আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসা, রব তাবারক ওয়া তাআলার স্বীকৃতি নেওয়া। তো এই তাওহীদ এবং রিসালাতের প্রাথমিক স্তরের যেই মৌলিক বিষয়সমূহ রয়েছে, তো এগুলো অর্থাৎ এই সূরাসমূহের মধ্যে এই বিষয়গুলো অধিক উঠে এসেছে। আর সাথে সাথে আখিরাতের, জি হ্যাঁ, কাফেরদের সবচাইতে বড় আপত্তি ছিল যে মারা গেলে তার সাথে আর কি হতে পারে। কিন্তু মক্কি সূরাসমূহের মধ্যে অনেক এমন আয়াতে মুবারকা রয়েছে যার মধ্যে মরার পরও পুনরুত্থান হওয়া এবং হিসাব নিকাশ, এই সমস্ত বিষয়াদি এই মক্কি সূরাসমূহের মধ্যে অধিক হারে বর্ণনা করা হয়েছে। কিন্তু যখন মাদানী সূরা আপনারা পড়বেন তো তার মধ্যে এমন অনেক আহকাম রয়েছে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, মাদানী সূরাসমূহের মধ্যে আহকাম অধিক হারে রয়েছে, কেননা হুজুর আলাইহিস সালামের যে মাদানী জিন্দেগি রয়েছে, হিজরতের পরবর্তী ওনার যে জীবন রয়েছে, এই 10 বছর অনেক গুরুত্বপূর্ণ ছিল আহকামের ক্ষেত্রে এবং উম্মতকে সর্বোপরি শিক্ষা দেওয়ার ক্ষেত্রে। সুবহানাল্লাহ, কিভাবে করিম আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে দ্বীনের পায়গাম সব জায়গায় পৌঁছাতে হবে, আর সাথে সাথে উম্মতদেরকে সে আহকামও বলে দিতে হবে যা আল্লাহর পক্ষ থেকে হুজুর আলাইহিস সালামের প্রতি হুকুম হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ কোটি দরুদ ও সালাম হুজুর আলাইহিস সালামের জাতে আকদাসের উপরে, যে এই কাজসমূহ সমস্ত একেবারে অথবা সাহাবাই কেরামদেরকেও বলে দিলেন, আমি কি তোমাদেরকে সব কিছুই পৌঁছে দিয়েছি? তো সাহাবাগণ উত্তর দিলেন, জি হ্যাঁ, আপনি সব কিছুই পৌঁছে দিয়েছেন। আর কোনো নবী এমন ছিলেন না যার প্রতি যেটা হুকুম হয়েছে তারা সেই জিম্মাদারি পরিপূর্ণ আদায় করেননি, পরিপূর্ণ সেগুলো বলে দেননি, এমনটা নয়। বরং সমস্ত নবী যত সংখ্যক আহকাম ওনাদের প্রতি এসেছে সে সমস্ত কিছু পরবর্তী উম্মতদের জন্য ওনারা সেগুলো পৌঁছে দিয়েছেন। আর নবী পাক আলাইহিস সালামকে ওই হুকুম দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনি পৌঁছে দিন যা আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, আপনি পৌঁছে দিন। সে আহকামের তাবলীগ আপনি করুন, অর্থাৎ সে আহকাম আপনি বলে দিন। একটি ঘটনাও দর্শকবৃন্দ সংঘটিত হয়েছে, আর তারও আয়াতে মুবারকা সূরা রাদের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। একজন ব্যক্তি ছিলেন আমির বিন তুফাইল, আর তার একজন সাথী ছিল আরবাদ। উভয় রাসূলুল্লাহ আলাইহিস সালামের নিকটে আসলেন। আমির বলল যে আমি যদি ঈমান গ্রহণ করি, ইসলাম গ্রহণ করি, তাহলে আমার কিছু শর্ত রয়েছে। কি শর্ত? বললেন যে আপনি আপনার পরে আমাকে খলিফা বানিয়ে দিবেন। হুজুর আলাইহিস সালাম বললেন না। অতঃপর আরও কিছু কথা বলল, আর বলল যে আপনি সমস্ত অজপারাগা আমাকে দিয়ে দিন, শহর আপনি রেখে দিন। হুজুর আলাইহিস সালাম বললেন না, এমনটাও হবে না। এখন উভয় সেখান থেকে বের হলো, একটি প্ল্যান করল যে মাআযাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হবে। তো বলল তুমি উনাকে কতল করবে, শহীদ করবে, আমি তাকে সাইডে নিয়ে যাব, তার সাথে কথা বলবো, এই অবস্থায় তুমি পিছন থেকে আসবে আর ঝাঁপিয়ে পড়বে আর ওনাকে শহীদ করে দিবে। এখন তারপরে হবে কি? কেননা আমার গোত্রের মানুষও তারা অনেক বড় লোক, তো এখানকার লোকেরা যুদ্ধ করার জন্য আমাদের সাথে তৈরি থাকবে না, তারা লড়াই করবে না। অতঃপর অধিকন্তু দিয়ত আদায় করতে হবে। তো আমার টাকা আছে, আমি দিয়ত আদায় করব। তো সে এই পদ্ধতিতে আরবাদকে কুমন্ত্রণা দিল যে আমি তোমাকে ছাড়িয়ে নিব, দিয়ত আদায় করব, আর তারা আমাদের সাথে লড়াই করবে না। তো দিয়ত আদায় করবা, আর এই ধারাবাহিকতা শেষ হয়ে যাবে। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ, তারা এই প্ল্যানিং করে তারা চলে আসলো। আর নবী পাক আলাইহিস সালামকে বললেন যে আপনার সাথে একটু কথা আছে, আপনি আমার সাথে আসুন। হুজুর আলাইহিস সালাম তার সাথে চলে গেলেন, এমনকি দেওয়ালের কাছে চলে গেলেন। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেখানে অনেক সময় ধরে তার সাথে কথা বলতে থাকেন, আলোচনা করতে থাকেন। এই আলোচনা যখন লম্বা হলো আর এটা নির্ধারণ হয়েছিল আরবাদ পেছন থেকে তলোয়ার চালাবে, যখনই সেই তলোয়ারকে আঘাত করার জন্য সে মনস্থ করল, তো রওয়াইতে এসেছে তার হাত পঙ্গু হয়ে গেছে, যেভাবে প্যারালাইজ হয়ে যায়। সে তলোয়ারই তুলতে পারল না, সে কিছুই করতে পারেনি। তো যখন সে কিছুটা চেষ্টা করলো তো নাড়াচাড়া করলো, কিন্তু হাত প্যারালাইজ ছিল। তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম ঘুরে তাকালেন, তো উনি বুঝতে পারলেন তাদের কী চিন্তা ছিল। তিনি সেখান থেকে সরে গেলেন, চলে গেলেন। এখন উভয়ে ব্যর্থ হয়ে গেল, চলে গেল। এমনকি তারা যাচ্ছিল আর দূরে যাচ্ছিল, আর রাস্তায় তাদের দুজন সাহাবীর সাথে দেখা হলো। তারাও বলল যে আল্লাহর দুশমনরা, তোমাদের এটা কোন ধরনের ইচ্ছা যে তোমরা এমন সংকল্প করেছ? আরেকটি বিষয় হলো, রেওয়ায়েতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বারগাহে আরজ করলেন, হে আল্লাহ, আমার বদলা আপনি নিবেন। ইয়া আল্লাহ, আমার বদলা তাদের কাছ থেকে আপনি নিবেন। এখন বিষয়টি এমন হলো, তারা যেতে লাগলো, এমনকি আসমান থেকে একটি বজ্র নেমে আসলো, আর বাদ তো সেখানেই ধ্বংস হয়ে গেল যে তালোয়ার দিয়ে আক্রমণের চেষ্টা করেছিল। পেছনে ছিল আমির, তো আমিরের শরীরে ফুসকা পড়ে গিয়েছিল, যেটাকে আমরা ফোড়া বলে থাকি। এমনকি ওনার গলা পর্যন্ত এটা পৌঁছে গেছে। আর তিনি আশা করতে লাগলো, আমি মারা গেলে এর চেয়েও ভালো হবে, যে অসুস্থতা আমার উপর এসেছে। অতঃপর পরিশেষে সে এই রোগে আক্রান্ত হয়ে সেও ধ্বংস হয়ে গেল। দর্শকবৃন্দ, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে দুর্বল কথা, দুর্বল ইচ্ছা, নাপাক এমন কোনো ষড়যন্ত্র তৈরি করে, তো তারা সব সময় অকৃতকার্য হয়। আর দুনিয়ার মধ্যে তাদের মৃত্যু এমন শিক্ষামূলক হয় যে তাদের মৃত্যুই এমন শিক্ষণীয় হয়ে যায়। আল্লাহ পাক বেয়াদব থেকে এবং বেয়াদবি থেকে আমাদের সকলকে নিরাপদ করুন। তো এই যে ঘটনা হলো, এ ব্যাপারেও সূরা রদের মধ্যে আল্লাহ পাক আয়াতে মুবারকা নাজিল করেছেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা وما تغيض الأرحام وما تزداد ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। عالم الغيب والشهادة الكبير المتعال আল্লাহ প্রত্যেক মাতৃগর্ভের ব্যাপারে তিনি জানেন, আল্লাহ জানেন, আর প্রতিটি গর্ভের প্রসারণ ও সংকুচনকেও তিনি জানেন। আর প্রত্যেক জিনিসের ব্যাপারে উনি অবগত রয়েছেন। তিনি সমস্ত গায়ব এবং প্রত্যেক প্রকাশ্য বিষয়ে জানেন। সবচাইতে বড়, একেবারে উঁচু, তোমাদের মধ্যে কেউ চুপিসারে কথাও বললে কিংবা জোরে কথা বললে, রাতে আত্মগোপনকারী হোক কিংবা দিনে বিচরণকারী হোক, ওনার জন্য সব কিছু সমান, ওনার জন্য সমান, অর্থাৎ তিনি সব কিছুই জানেন। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আর বলা হয়েছে তার জন্য পালাক্রমে আসা রক্ষক ফেরেশতা রয়েছে, যারা আল্লাহর হুকুমে তার সামনে আর তার পেছন থেকে তার সংরক্ষণ করেন। নিঃসন্দেহে আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের অবস্থানকে পরিবর্তন করে নিবে না। আর যখন আল্লাহ কোনো জাতিকে মুসিবতে ফেলার ইচ্ছে পোষণ করেন, তো কেউ তাকে সাহায্য করতে পারে না, আর তিনি ব্যতি রেখে তাদের কোনো ধরনের কোনো সাহায্যকারী নেই, তাদের কোনো সাহায্যকারী নেই। هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال। তিনি যিনি তোমাদেরকে কখনো ভয় প্রদর্শনের জন্য আর কখনো ভরসা প্রদানের জন্য বিজলির মাধ্যমে চমক দেখিয়ে থাকেন আর ভারী বর্ষণ তৈরি করে থাকেন। মেঘমালার নির্ধারিত ফেরেশতা ওনার প্রশংসার সাথে ওনার তসবিহ পাঠ করতে থাকেন, আর ফেরেশতারাও ওনার ভয়ে সে গর্জন সম্পন্ন বিজলি প্রদান করেন। অতঃপর যার উপর ইচ্ছে করেন এই বিজলিসমূহ নিপাতিত করেন। তারা আল্লাহর ব্যাপারে ঝগড়া করতে থাকেন, আর তিনি কঠোর পাকড়াওকারী। দর্শকবৃন্দ, এটা সেই আয়াতে মুবারকা যা সেই কথার উপরে যে আরবদ নামের ব্যক্তি ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য এসেছিল।
হাত ধ্বংস হয়ে গেছে, পরবর্তীতে বিজলি নিক্ষেপ হয় আর সে ধ্বংস হয়ে যায়। দর্শকবৃন্দ, এভাবে মেঘমালার গর্জন আর এই ধরনের যে মেঘমালা আসে এবং এর কারণে একটি ভয়ের সঞ্চার হয়, এটা হওয়া উচিত। এটা আল্লাহ পাকের কুদরতে প্রকাশ হয়ে থাকে। এভাবে অনেক বিষয় রয়েছে। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অন্যান্য দুর্যোগের মধ্যে কিংবা সায়েন্সের বিষয়ে এমন অনেক বিষয়ে আমরা চলে যাই যার মধ্যে দিনী বিষয় আমরা সেগুলো পিছনে থেকে যায়, দিনী বিষয় আদি পেছনে থেকে যায়, যেগুলো আমরা দ্বিতীয় বিষয় হিসেবে বোঝার চেষ্টা করি। এমনটা হওয়া উচিত নয়। সায়েন্স আপন জায়গায়, টেকনোলজি আপন জায়গায়, জ্ঞান আপন জায়গায়, কিন্তু যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বিষয়গুলো সর্বপ্রথম আপনার সামনে রাখুন, সেগুলোকে অগ্রাধিকার দিন। এটা আবশ্যিক। এখানে সূর্য গ্রহণ হয়, চাঁদ গ্রহণ হয়, আপন যুক্তিসমূহ উত্থাপন করে, এমনকি ভূমিকম্প চলে আসলেও তো সে ব্যাপারেও বলে কেন আসে, জমিনের কিছু কারণ, এই সব কিছু সেখানে বর্ণনা করা হয়। কিন্তু আলা হযরত ইমাম আহলে সুন্নাত বিশেষভাবে বলেছেন যে গুনাহের কারণে এই বিষয়গুলো উঠে আসে। তো তিনি ভূমিকম্পের আলোচনা করেছেন। জি হ্যাঁ, তো যখন এই বিষয়গুলো প্রকাশ পায় আল্লাহকে ভয় করা উচিত, আর ওনার রহমতের আকাঙ্ক্ষা করা উচিত। রব তাআলাই সৃষ্টি করেছেন আর তিনি যখন চাইবেন তখনই মৃত্যু হয়ে যাবে। আল্লাহ অসুস্থদেরকে শিফা দান করেন, রবি রিজিক দান করেন। রব যেটা ইচ্ছে করেন তার কোনো কারণ সৃষ্টি করে দেন। তো দৃষ্টি আল্লাহর রহমতের দিকেই থাকবে, দৃষ্টি আল্লাহ রব্বুল আলামিনের রাত সেদিকে থাকবে যে তিনি প্রকৃত মুসাব্বিবুল আসবাব। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই কোনো বস্তুর উপরে প্রতিফলন সৃষ্টি হয়। প্রকৃত প্রতিফলনকারী তিনি আল্লাহ রব্বুল আলামিনের দাত। আল্লাহ পাক আমাদের সকলকে ওনার ভয়ও দান করুন। এই যে আকাঙ্ক্ষা এবং ভয়ের সাথে যে জীবন রয়েছে, এটা অনেক বড় একটি মুবারকময় চ্যাপ্টার। আপনারা এগুলো কিতাবের মধ্যে পড়ুন, বিশেষ করে তাসাউফের কিতাবসমূহের মধ্যে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক জায়গার মধ্যে বিষয়ে আলোচনা করেছেন, যেখানে আল্লাহর ভয়ের বিষয়টি বাধা হয় এবং আলোচনা করা হয়ে থাকে, সেখানে আকাঙ্ক্ষারও একটি অধ্যায় হয়ে থাকে। আর উভয় বিষয় অনেক সুন্দর পদ্ধতিতে বর্ণনা করা হয়ে থাকে। না ব্যক্তি এমন আকাঙ্ক্ষার মধ্যে পড়ে যাবে যে ভয় অন্তর থেকে বের হয়ে যাবে, আর না এমন ভয় থাকবে যে সে নিরাশ হয়ে যাবে। না আল্লাহর রহমতের উপরে আকাঙ্ক্ষাও থাকবে আর অন্তরে ভয়ও থাকবে। আল্লাহ আমাদের সকলকে এমন জীবন দান করুন ইনশাআল্লাহ। পরবর্তী প্রোগ্রামে সূরা রা'দের কিছু বিষয়াবলী নিয়ে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনে পাকের নূর দান করুন আর এই ইলমে নূরের ফয়জান আমাদের সকলকে দান করুন, আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।